খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে এবছর আমাদের হামের যে প্রাদুর্ভাব এটা গত কয়েক বছরকে ছাপিয়ে আর কি অনেক বেশি পরিমাণে এখন দেখা যাচ্ছে। এবং যেহেতু আমাদের এখানে বয়স রেঞ্জটা বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো একটা ভাইরাল ইনফেকশন বাচ্চাদেরকে দুর্বল করে দেয়। সেক্ষেত্রে হাম তো এটাও একটা ভাইরাসজনিত রোগ, যার কারণে দেখা যাচ্ছে যে বাচ্চারা এবার এই হামের সাথে সাথে নিউমোনিয়া কিংবা ডায়রিয়া কিংবা চোখের কোনো প্রদাহ এই ধরনের কমপ্লিকেশনগুলো নিয়ে আমাদের কাছে আসছে। এবং সেক্ষেত্রে প্রথম অবস্থায় যদি বাচ্চাদেরকে আমরা পেয়ে থাকি, সেক্ষেত্রে যদিও অসুখটাকে কিছুটা কন্ট্রোল করা যায়, যেমন একটা বাচ্চা শুধু জ্বর অথবা জ্বর এবং র্যাশ নিয়ে আসলো, তার ক্ষেত্রে যেমন জিনিসটা মোটামুটি কন্ট্রোলেবল। কিন্তু যে বাচ্চাটা কয়েকদিন দেরি করে আসলো বা জ্বর র্যাশের সাথে নিউমোনিয়া সহ আসলো, তার ক্ষেত্রে একটু দেখা যাচ্ছে ম্যানেজমেন্টটা একটু কঠিন বা তার মানে আউটকামটা একটু খারাপ অনেক সময় হয়। তবে একটা সুখবর হচ্ছে আমাদের এই যে শিশু হাসপাতালে মিজেলস ওয়ার্ডে আমরা নিউমোনিয়াকে সাপোর্ট দেওয়ার জন্য সিপ্যাপের ব্যবস্থা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এটা আর কি যেসব বাচ্চারা নিউমোনিয়াতে ভুগছে মিজেলসের পাশাপাশি ভেন্টিলেটরের পরিবর্তে একটা ভালো সাপোর্ট দেওয়ার মতো এটা একটি যন্ত্র, এবং আমরা এটার রেসপন্সও খুবই ভালো পাচ্ছি। সেই সাথে নিউমোনিয়ার যে অন্যান্য যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থা তা চলছে। সর্বোপরি বাচ্চাদেরকে অন্য বাচ্চাদের কাছ থেকে আমরা আইসোলেট করে একটি আলাদা ডেডিকেটেড ওয়ার্ড করেছি, এবং 24 ঘন্টা বাচ্চাদের যে কোনো সমস্যা তদারকি করার জন্য আলাদা টিম এবং আলাদাভাবে এখানে ডাক্তার অ্যাভেলেবেল রয়েছে। শুধু মিজেলস নিউমোনিয়া বলেই না, 2-3 মাস বয়সে মানে 6 মাসে কম যে কোনো বাচ্চা, তার ক্ষেত্রে যে কোনো রোগী আসলে অনেক সিরিয়াস, অনেক বিপজ্জনক। প্রথম কথা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেরকম অন্যদের মতো থাকে না। সেক্ষেত্রে যে কোনো রোগের ক্ষেত্রেই 6 মাসের কম বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে আমাদের ভালো একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়। তো যেহেতু আমরা এর আগেও বাংলাদেশ শিশু হাসপাতালে একদম নিউবর্ন থেকে শুরু করে সবার চিকিৎসার জন্য আমাদের একটা ভালো প্রোটোকল এবং দক্ষতা আছে, তো আমরা ঠিক সেভাবেই মিজেলসের সাথে যে কমপ্লিকেশনগুলো আছে আপাতত আমরা এটা মোটামুটি সারিয়ে নিতে পারছি, এবং আমাদের এখান থেকে অনেক বাচ্চারাই সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন আর কি। একটা ব্যাপার, একটু যদিও বিষয়টি সংবেদনশীল, তারপরেও এই সংক্রমণের কারণে অনেক শিশু মৃত্যুর কথাও আমরা শুনছি। এই হাসপাতালের পরিস্থিতিটা কেমন? এখন পর্যন্ত কারো মৃত্যু হয়েছে কি? আচ্ছা, এটা তো হচ্ছে আপনাকে একটু ইমার্জেন্সি থেকে একটা ডাটা কালেক্ট করতে হবে, এক্স্যাক্ট ডাটা রিলেটেড, তো এক্স্যাক্ট হিসাবটা আমাদের এখানে অফিসে এবং ইমার্জেন্সিতে আছে, আপনি খোঁজ নিলে জানতে পারবেন। তবে আমাদের এই মিজেলস ওয়ার্ডের বয়স তো বেশি দিন না, সেই হিসেবে এখান থেকে এখনও আমাদের কোনো দুর্ঘটনা এখনও হয়নি আলহামদুলিল্লাহ। তারপরে আপনি একটু যে অফিস থেকে একটু জেনে নিতে পারবেন।